টাকা বললো আমি ফেরত দিতাম। আমি নিজের পছন্দ মতো জামা কিনতাম এবং আব্বারে নিয়ে গিয়ে বা মায়ের নিয়ে গিয়ে কিনছি। তারপরে আবার নিজের স্কলারশিপের টাকায় কাপড় চোপড় কিনতাম, ভালো মন্দ। আমার কাছে টাকা আছে, তুমি টাকা দিবে না, দিতাম না। তারপরে নিজে ওই আমার দাদি আমার রান্না বান্না শিখেছিল, ওই নিজে ওগুলো ওই ইলিশ মাছের সঙ্গে বেগুন মিলে, তারপরে ডালের সঙ্গে এটার সঙ্গে ওটা মিলে না, চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, আলু, তারপরে ফুলকপি দিয়ে মিলে আলু কপি ভাজি করা, রান্না করা, এই ঝোল রান্না করা, ওগুলো প্ল্যান করে করে তরকারি নিয়ে আসতাম। আর মারে বলতাম এমনি খাবো, অমনি খাবো। তো উনিও বেশ মজা করে করে আবার রান্না করতেন, যে ছেলেটা বুঝছে। ভাই অনেক পরিশ্রমী লোক, ইঞ্জিনিয়ার মানুষ। তো উনি এই বয়সেও এই যে দেখেন, এখন তো আমরা এই যে অবসর করছি, একটু বাইরে বেরোইতে ইয়ে করি যে ঠিক আছে একটু রেস্ট করি, একটু ক্লান্ত হয়ে যায় বা একটু আরাম করতে চাই। উনি কোনো ইয়ে নাই, ওই ফজরের নামাজ পড়ে শুরু করে আর রাত্রেও অত বেশি ঘুমায় না। খুবই মানে পরিশ্রমী লোক উনি। তো মানে বাইরে ছেলে খেলাধুলা করতো, ওই জানলা ঘুরে দাঁড়ায় থাকতো। হ্যাঁ, বাইরের দৃশ্যটা ও জানলা দিয়ে দেখতো, কিন্তু তার বাইরে যাই হোক, এখন ইনশাল্লাহ দেখা যাক না। ছেলে এটা ডেফিনেটলি ওই একটু মানে আইসেমি টাইসেমি থাকে, যেটা